এটি বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা এমন এক তেলের খনি যার কথা কাউকে জানতে দেওয়া হয় না। সারা পৃথিবীতে বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে, অথচ বাংলাদেশের বগুড়া জেলার গাবতলীতে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি। 2200 মিটার পর্যন্ত খোলার কথা ছিল, কিন্তু খুললো হচ্ছে 1800 মিটার। খোলার পরে আপনার গ্যাসের খনি পার হয়ে যায়, কয়লার যায় তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে দেশের চাষা যেভাবে বন্ধ করে দিয়েছে। সারা বিশ্ব যখন তেলের জন্য হাহাকার করছে, জ্বালানি তেলের চরম সংকট চলছে, তখন বগুড়ার গাবতলীর এই গ্রামের মাটির নিচেই এত পরিমাণ তেল মজুদ আছে যে টিউবওয়েলের পানির সাথেই তেল বের হয়ে আসছে। পানি খালি তেলের গন্ধ লাগে, তেলের অবস্থা পানি চিলমিল চিলমিল করে, পানি তেল দেখা যায়, পানির উপর তেল ভাসে, তেল ভাসে, তুলে পারে না, তেল ভাসে। 27 বিঘা জায়গা নিয়ে গঠিত তেলের খনি থেকে মাত্র কয়েকদিন তেল উত্তোলন করে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জানা যায় এক রাতের মধ্যে শত শত বস্তা সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে খনির মুখ বন্ধ করে চলে যায় কর্মকর্তারা। ওই গুডনটা ভরা হলো সিমেন্ট, আর এমরে এক গুডনটা হলো খালি কেমিক্যাল, সম্পূর্ণ এমন করে পাইপ বানিয়েছে। তেল তো ভালোই আছে বাংলা, এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরোসিনের গন্ধ ওঠে। এত বছর পরও এখনো মানুষের মনে প্রশ্ন, কোন ষড়যন্ত্রের আড়ালে, কাদের কারণে আর কারা এই তেলের খনি বন্ধ করে দিয়েছে? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেউ কেউ বলছে ভারতের নির্দেশে বাংলাদেশের এই তেলের খনি থেকে তেল উত্তোলন করা বন্ধ করা হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। মাটির নিচে কোটি কোটি বছর জমে থাকা তেলের ভান্ডারের উপর দাঁড়িয়ে আছে আজকের আধুনিক সভ্যতা, কিন্তু এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এই তেল আর কতদিন চলবে? কারণ বাস্তবতা হলো, যেই সম্পদ তৈরি হতে সময় লেগেছে লক্ষ কোটি বছর, মানুষ সেটাকে মাত্র 150 বছরের মধ্যে ব্যবহার করছে অবিরাম গতিতে। আর ঠিক এই সময় সামনে এসেছে চমকে দেওয়ার মতো একটি তথ্য। বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল তেলের ভান্ডার। এক সময় বলা হয়েছিল এটি চালু হলে বদলে যাবে বাংলাদেশের জ্বালানি খাত, এমনকি বাংলাদেশ জ্বালানি খাতে হতে পারে স্বনির্ভর। কিন্তু প্রশ্নটা এখানেই, এই খনির বর্তমান অবস্থা কি? এটি কি এখনো সক্রিয় আছে? আর সক্রিয় থাকলে এটা থেকে কি পরিমাণ তেল উত্তোলন করা সম্ভব? গ্রামবাসীরা বলছে এখনো তাদের টিউবওয়েলের পানির সাথে তেল উঠে আসছে। তেলের ঘানের মানে এটা খুনি, খনির গন্ধ কেন, তেলের পানি খালি তেলের গন্ধ লাগে, তেলের অবস্থা পানি চিলমিল চিলমিল করে, পানি তেল দেখা যায়, তেল দেখা যায়, পানির উপর তেল ভাসে, তেল ভাসে, তুলে পারে না, তেল ভাসে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী নামক এই গ্রামটিকে ঘিরে নতুন করে সামনে এসেছে জ্বালানি তেলের ভবিষ্যৎ সম্ভাবনা। পানির জন্য নলকূপ খনন করলে পানির সাথে তেল উঠে আসছে। একই সাথে এই অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যবহার করা পানিতেও তেল উঠে আসছে বলে দাবি করছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে প্রায় আড়ালে ছিল এই অঞ্চলে মাটির নিচে লুকিয়ে থাকা তেল এবং গ্যাসের মজুদের তথ্যটি। তবে সম্প্রতি জ্বালানি তেল সংকটে আসায় বিষয়টি আবারও নতুন করে আলোচনা এসেছে। বিশ্বের এই সংকটময় সময়ে দেশের ভিতরে এমন এক চাঞ্চল্যকর খবর স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তৈরি করছে। এই খনিটি আসলে কতটা বড় ছিল এবং কি পরিমাণ তেল ছিল? এই বিষয়ে জানতে চাই এই খনিতে কাজ করা স্থানীয় শ্রমিকরা কি বলছে। পেট্রোল বাংলা যখন ওখানে শুরু হয়, তখন আমি মেকানিক গ্রুপে চাকরি করি। 2200 মিটার পর্যন্ত খোলার কথা ছিল, কিন্তু খুললো হচ্ছে 1800 মিটার। খোলার পরে আপনার গ্যাসের খনি পার হয়ে যায়, কয়লার যায় তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে দেশের চাষা যেভাবে বন্ধ করে দিয়েছে। 1960 সালে প্রাথমিক অনুসন্ধানে প্রথম জানা যায় গাবতলী মাটির নিচে থাকতে পারে জ্বালানি তেলের বড় ধরনের ভান্ডার। এই তথ্য সামনে আসার পর থেকে এলাকাটিকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়। একসময় এমন কথা উঠে আসে, এই খনি চালু হলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন আসতে পারে, কমে আসবে আমদানি নির্ভরতা, এমনকি অর্থনীতিতেও পড়তে পারে সরাসরি প্রভাব। কিন্তু সম্ভাবনার সেই গল্প খুব বেশি দূর এগোয়নি। তেল টানার জন্য মেশিন নিয়ে এলো, 25টা ড্রাম আমরা জাত করছি, 1 ঘন্টা চললে পারে 25টা ড্রাম ভরলো। একটার দিকে যে কি হলো, এক সোমবারে একবারে বন্ধ করে ফেল দিল। আচ্ছা, তেল তো শহরে বাংলাদেশের মধ্যে 1 নম্বর খুনি তেলের, এই খুনি সরকার তৈলে না, অন্য অন্য দেশের যায় তেলের জন্য কাউ করা লাগে। 1980 সালে গাবতলীতে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে দ্রুত গতিতে খনন কাজ এগিয়ে নেওয়া হলেও বিভিন্ন পর্যায়ে এমন ইঙ্গিত পাওয়া যায় যে এই অঞ্চলে তেল এবং গ্যাসের উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরালো করে। তবে তেল উত্তোলন কার্যক্রম শুরু করার পর হঠাৎ করেই গুঞ্জন ওঠে খনিতে পর্যাপ্ত পরিমাণ তেল নেই
এই বিষয়ে তৎকালীন সময়ে খনির কাজের সাথে জড়িত গ্রামবাসীকে প্রশ্ন করলে তারা জোরালো দাবি করে বলেন খনিতে বিপুল পরিমাণ তেল ছিল। তেল আসলে রে বাবা একটি শিওর তেল। আমি তো ওই অফিসার ম্যাচে ম্যানেজারি করছি, বাজার হাট করার করছি আর কি। সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমাকে চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোকের চুলো বন্ধ করে দিলাম, চুলো বন্ধ করে দাও তোমরা, গ্যাসের সমস্যা হতে পারে, সব কিছু ওকে। সেটা কেমন কি করলো আল্লাহ জানে। 1960 সালে প্রাথমিক অনুসন্ধান শুরু করে 1980 সালে তেল উত্তোলনের আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয় এবং সফলভাবে তেল উত্তোলনও করা হয়। কিন্তু ঠিক এই পর্যায়ে ঘটে সবচেয়ে অস্বাভাবিক ঘটনাটি। 1987 সালে হঠাৎ করে পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, অনুসন্ধানকারীরা চলে যাওয়ার সময় নলকূপটি ভরাট করে দিয়ে যায়, এমনকি কূপের মুখটিকে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়। পুরো যে গুডাউনটা ছিল দেখছি তো, ওই গুডাউনটা ভরা হলো সিমেন্ট, আর এমরে এক গুডাউনটা হলো খালি কেমিক্যাল, সম্পূর্ণ মনে করে পাইপ বানিয়ে দিয়েছে। তেল তো ভালোই আসে বাংলা, এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরাসিনের গন্ধ ওঠে। বগুড়ার এই তেল খনিটি বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কারণ জানানো হলেও এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো ভারতের নির্দেশে খনি থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়েছিল। তৎকালীন সময়ে তেল খনিতে কাজ করা কর্মকর্তারা স্থানীয় শ্রমিকদের এমনই ইঙ্গিত দিয়েছে বলে জানান খনিতে কাজ করা গ্রামবাসীরা। অফিসাররা করছিল যে বালা তেল তো তুলবো তোরা রে, আমাকে টুইট করে করছিল তখন, ভাই তেল তো তুলবো তোরা, বুঝলু তেল তুললে তো অন্য অন্য বাইরের এলাকা তো খালি হয়ে যাবি। হ্যাঁ তোলে কি নাই তোলে ভাই, দেখ তো আগে তোরা তুললে রাখিস। গাবতলীর এই খনি থেকে তেল উত্তোলন বন্ধ হওয়ার বিষয়টি আজও পুরোপুরিভাবে পরিষ্কার নয়। তবে বর্তমান পরিস্থিতি আবারও নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের বৃহত্তর তেল খনি থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। বগুড়ার গাবতলী গ্রামে আজও লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় তেল খনি। ভারতের ষড়যন্ত্রের চাপের মুখে এভাবে দেশের অমূল্য সম্পদ এখনও বাংলাদেশের মাটির নিচে চাপা পড়ে আছে, অথচ বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তেল কিনছে বাংলাদেশ। ওই দেশের লোকগুলো ঘুষ দিয়েছে, ভারতের উত্তরে অনেকগুলো দেশ আছে না, হ্যাঁ ওই দেশগুলো হাতে ঘুষ দিয়েছে, যার কারণে এরা হাতে ডবল টাকা ইনকাম হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান শুরু করেছে, যা এখন আর শুধু প্রাথমিক পর্যায়ে কাজ নয়। আর এর অংশ হিসেবে বগুড়ার গাবতলী, সরিষাকান্দি, শাহজাহানপুর এলাকা থেকে মাটি খনন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। 1927 সালে বন্ধ হয়ে যাওয়া এই সম্ভাবনাময় প্রকল্পটি দেশের জ্বালানি খাত বদলে দিতে পারত। সেটি এভাবে থেমে যাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে কেন এই উত্তোলন বন্ধ করা হয়েছে তা আজও সবার সামনে স্পষ্ট নয়। আমরা 200 কোটি খালি 500 কোটি আমি বলতে পারবো না, এটা আমরা জানি না। তবে ঘুষ খেয়ে এই খনিটা বন্ধ করে দিল। তেল উঠেছিল, সব বজিরা ডুঙ্গে খুঁড়ি তো লিয়ে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয় কেন গাবতলী তেল উত্তোলন বন্ধ করা হয়েছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।